এবার পূজাতেই ফিরছে শেখ হাসিনা। সমন্বয়কদের ইতিমধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, যে কোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারে। পূজাতেই হাজির হচ্ছেন শেখ হাসিনা, এ খবরে রোমাঞ্চিত হচ্ছেন অনেকেই। এবার কি তাহলে দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি অন্য কোনো রহস্য রয়েছে? ওই আগের সিস্টেম, পুরানা সিস্টেম ভাঙ্গা চুরা চুরমার করে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু এই দেশে আবার একটা উলট পালট কিছু হবে। বা ইলিশ উপহার, তারপরে এই দুর্গাপূজাকে সেলিব্রেট করা, উদযাপন করা, এখানে হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন রয়েছেন তাদেরকে তোয়াজ তদবির করে মূলত নরেন্দ্র মোদীর অভিমান ভাঙানো, ভারতের জনমত সরকারের বিশাল একটা বড় একটা ধামাকা নিউজ আছে। সেটা হচ্ছে আগামী যে পূজা আছে সেই পূজার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, তাও আবার ভিন্ন একটা পরিচয়। তিনি ভিন্ন পরিচয়ে বাংলাদেশে ঢুকবেন এবং এইটা নিয়ে সরকারের মধ্যে একটা তৈরি ইতিমধ্যে উঠে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেন বলছি আমি কি এই কথা এমনি এমনি বলছি না, আপনাদের তথ্য প্রমাণ সহ দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে। আশা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেখ হাসিনা কি কেমন পরিচয় এবং শেখ হাসিনার নাম কি শেখ হাসিনা থাকবে কিনা তার আইডেন্টিফাইড ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সামনে কিন্তু ফাইনাল খেলা। যে শুনলাম, আরেকটা শুনছি নির্বাচন, সংস্কার আর নির্বাচন। এক পক্ষে বলে সংস্কার করতে হবে, আরেক পক্ষে বলে নির্বাচন করতে হবে। কিন্তু সংস্কারটা কি এখনো কিন্তু আম পাবলিক, মানে আমার মতো আম পাবলিক ঠিক মতো বুঝা উঠতে পারে নাই। এটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলি, এই 1 মিনিট 2 মিনিট লাগবে। একজন ডিসি সাহেব এই সংস্কার করার জন্য রাঙ্গামাটি যাচ্ছিল, সাথে তার বউ, নতুন বউ। যাইতে যাইতে গাছের ছায়া, উপরে গাছ, চারিদিকে গাছ, কি সুন্দর পরিবেশ। হঠাৎ বউর চোখে পড়ছে গাছের মধ্যে একটা পাখির বাসা। ওগো গাড়ি থামাও, গাড়ি থামাইছে। বলে যে একটা পাখির বাসা দেখলাম, এটা আমাকে নিয়ে দাও, এটা আমার দরকার, ড্রয়িং রুমে সাজামু। নতুন সংসার ভাই, নতুন বউ চাইছে। ডিসি সাহেব গাড়ি থেকে নাইমা গাছের সামনে যায়, দেখে আরে বাপ রে বাপ, এত উঁচা ডাল, উঠবে কেমনে। দেখে যে দূরে একটা ছেলে গরু চড়াইতেছে, ছাগল গরু চড়াইতেছে। তাকে বললো যে এদিকে আসো। ওই পিচ্চি আসছে, বলে যে তোমাকে আমি 50টা টাকা দেবো, ওই পাখির বাসাটা আমার পায়রা দাও। বলে না স্যার, পারুম না। বইলা চলে গেছে। আবার ডাকছে, আচ্ছা 100 টাকা নাও। ওই ছেলে বলতেছে 100 টাকা কেন, আপনার 1000 টাকা দিলেও তো আমি পায়রা দেবো না। বইলা চলে গেছে। ডিসি সাহেব গাড়িতে ফেরত আইছে। বউ বললো কি হয়েছে, না এটা পারা যাবে না। ওই ছেলেটাকে বললাম, সেও না বললো, কিন্তু তাকে আমি 100 টাকা দিতে চাইলাম, সে বলে যে 1000 টাকা দিল না। কেন এমন কথা বললো? আবার নামছে কৌতূহল নিয়ে, আবার ডাকছে, এই বাচ্চা শুনো, তুমি 1000 টাকা দিলেও এটা পায়রা দিবা না, কেন বললা? স্যার ওইখানে ডিম আছে, সন্ধ্যার সময় পাখি ফেরত আসবে, আয়সা যদি তার বাসা না পায়, ডিম না পায়, তার ভিতরটা কেমন লাগবে এটা আপনি বুঝেন না স্যার। বইলাই দৌড় দিয়া চইলা গেছে। হায় হায় হায়, এটা কি বললো, মনটা ভাঙ্গা গেল তার। গাড়িতে ফেরত গেছে। বউ বলে কি হয়েছে? ওগো শুনো, আমি যে লেখাপড়া করলাম স্কুলে ঘটেনি, ঠিক তদ্রুপ ঘটনাই এইবার ঘটে যাচ্ছে। এবং আগামীতে আরো কিছু, অর্থাৎ এই দুর্গা পূজাকে কেন্দ্র করে আরো কিছু ঘটনা কিংবা আরো সাসপেন্স বা আরো অনেক কিছু ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রথমত সরকারের পক্ষ থেকে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে, নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে, তার কিছু নমুনা দেই। আমাদের দেশে ধর্মমন্ত্রী বলতে সাধারণত ইসলামপন্থী ধর্মমন্ত্রীকে বোঝানো হয়। শতকরা 90% মুসলিমের দেশে যিনি ধর্মমন্ত্রী হন তিনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস বিশেষজ্ঞ হবেন এবং তিনি সর্বদা ইসলাম ধর্মের সংরক্ষণ করবেন। এইরকম একটা মিথ অ্যান্ড মেথোলজি ইসলামপন্থীদের মধ্যে রয়েছে। কিন্তু ধর্মমন্ত্রী বলতে তো হিন্দুদের মন্ত্রী, খ্রিস্টানদের মন্ত্রী, চাকমাদের মন্ত্রী, বাংলাদেশে অন্তত 100-150 ধর্মমত রয়েছে। এমনকি যারা কাদিয়ানি তাদেরও মন্ত্রী ধর্মমন্ত্রী। তো সেই দিক থেকে তিনি তার যে রাষ্ট্রীয় প্রোটোকল, তিনি সব জায়গাতে যেতে পারেন অবাধে, সব কথা বলতে পারেন, সকল ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই ধর্মের গুণকীর্তন করতে পারেন।
কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো কখনো অতীতে হয়নি। সাধারণত ধর্মমন্ত্রীরা বাইতুল মোকাররম মসজিদে যাবেন, ইসলামী জলসাতে যাবেন, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতিত্ব করবেন, তারপর তাবলিগ জামাতের নেতাদের সাথে দেখা করবেন, আরো কত কি। কিন্তু ঠিক সেই জায়গাতে যেটি হচ্ছে, এইবার যিনি ধর্মমন্ত্রী হয়েছেন, অতীতের সকল ধর্মমন্ত্রী, মানে এখন তো আসলে ধর্মমন্ত্রী নয়, ধর্ম উপদেষ্টা, তো যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন তিনি অতীতের যে কোনো ধর্ম উপদেষ্টার চাইতে ইসলাম বিশারদ, অর্থাৎ একেবারে সত্যিকার অর্থে আলেম বলতে যা বোঝায়, মাওলানা বলতে যা বোঝায়, হুজুর বলতে যা বোঝায়, বর্তমান ধর্ম উপদেষ্টা ঠিক এইরকমই। এর আগে আওয়ামী লীগ জমানাতে এরকম একজনকে দেওয়া হয়েছিল, মাওলানা নুরুল ইসলাম, তাকে সবাই নুরুল রাজাকার হিসেবে জানতেন। তো সেই মাওলানা ছাড়া পরবর্তীতে যারা এসছেন সবাই মোটামুটি সেকুলার প্রকৃতির মানুষ, নামাজ কালাম পড়েন এরকম। কিন্তু এইবার যিনি এসছেন তিনি আসলে অনেকগুলো ইসলামী সংগঠনের পছন্দের মানুষ এবং অনেক ইসলামী সংগঠনের নেতা। তো সেই দিক থেকে তিনি এই দুর্গাপূজায় হাজিরা দিচ্ছেন। দুর্গাপূজার মঞ্চে বসে সেই যে যারা পূজারী তাদের নৃত্য দেখছেন, বিশেষ করে হিন্দু নারীদের নৃত্য, আলতি, তারা যেগুলো করেন সাধারণত ঢোল বাজিয়ে পুরুষেরা নাচে, তারপর হাতে সেই ধূপটি সেটা নিয়ে নাচে, মেয়েরা সেই শাড়ি পরে সুন্দর করে গানের তালে তালে নাচে। এই দৃশ্যগুলো আমাদের দুর্গাপূজার একেবারে চিরাচরিত একটি দৃশ্য, এবং সেখানে মুসলমান এরকম যারা দাড়ি টুপিধারী তারা সাধারণত যায় না, এমনি উৎসুক জনতা যায়, বাচ্চারা কাচ্চারা যায়, আর বিশেষ করে গরিব মানুষের ছেলেরা সেখানে গিয়ে দাঁড়িয়ে ওখানকার যে কলা, যে প্রসাদ তারা তৈরি করে সে প্রসাদ তারা খায়। তো যাই হোক, এইবার সেই ধর্ম উপদেষ্টা অনুষ্ঠানগুলোতে যাচ্ছেন, যেটা খুবই যাকে বলা হয় ভারত তোষণ, হিন্দু তোষণ, এবং সমাজে একটা ব্যতিক্রমধর্মী কিছু করার প্রচেষ্টা মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে। আরেকটি জায়গাতে দেখলাম, সত্য বা মিথ্যা আমি আসলে দেখিনি, সেটা হলো এই পূজার প্রস্তুতি কেমন চলছে এটি দেখার জন্য স্বয়ং প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন বা তার সমপর্যায়ের পদ মর্যাদা যিনি রয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এটি তদারক করেছেন। এটিও নজিরবিহীন ঘটনা। পুজোর অনুষ্ঠানে একেবারে ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী গিয়েছেন কালে ভদ্রে, কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে যারা হিন্দু নেতৃবৃন্দ যেমন অসীম কুমার উকিল কিংবা ধরেন সুরঞ্জিত সেনগুপ্ত ওনারা যেতেন, কিন্তু একেবারে স্বয়ং শেখ হাসিনা সেখানে গেছেন, পূজার প্রস্তুতি কেমন হলো সেটা দেখতে গিয়েছেন। আমি এই দৃশ্য দেখিনি, আপনারা দেখেছেন কিনা বলতে পারবেন। কিন্তু এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজগুলো করছেন। 3 নম্বরে যে জিনিসটা হলো সেটা হলো ভারতের যে দুর্গাপুজো, সেই দুর্গাপূজার অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য সেখানে ইলিশের একটা বিরাট চালান পাঠানো হয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে ইলিশ খেতে পারছি না, ইলিশের দাম আকাশচুম্বী। তো বাংলাদেশে ইলিশের যে দাম তার সাথে অনেক অনেক বাজার মূল্যের সাথে অনেক অনেক কম দামে ভারতে বিশাল চালান, কত মেট্রিক টন, 10,000 মেট্রিক টন না কত মেট্রিক টন যেন পাঠানো হয়েছে। মানে 1 কেজি মানে 1000 কেজিতে হলো 1 টন। 1000 কেজিতে যদি 1 টন হয় তাহলে মানে 10,000 টন না কত টন আমি এটা বলতে পারবো না, এরকম পাঠানো হয়েছে। কত কন্টেনার, আনলিমিটেড। তো এটা 10 টনই হোক আর 10,000 টন হোক, ইট ডাজ নট ম্যাটার। মূল ব্যাপার হলো ভারত আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে, আমাদের অসুস্থ রোগীদেরকে ভারতে যেতে দিচ্ছে না, সীমান্ত প্রায় বন্ধ। তারপর যেভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তুচ্ছ-তাচ্ছিল্য করা দরকার তারা পাইকারি হারে সেটা করে যাচ্ছে। কিন্তু তারপরেও ভারতকে খুশি করার জন্য সেখানে ইলিশের এই মৌসুমে বিরাট একটা চালান পাঠানো হয়েছে। এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ভারত চাপ দিয়ে, টাইট দিয়ে, ভয় দেখিয়ে বাংলাদেশ সরকারকে এই ইলিশ রপ্তানিতে বাধ্য করেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওসব কিছু না, আমরা খুশি মনে, আনন্দ মনে ভারতের যে শারদীয় দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবকে আনন্দমুখর করার জন্য এই ইলিশ রপ্তানি করেছে। ভালো কথা করেছেন। তো এই সময়টিতে এটি একটি ব্যতিক্রম ঘটনা। কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এই দুর্গাপূজায় যদি শেখ হাসিনা ফিরতে চায় অবশ্যই
তাকে বড়সড় একটা মানে প্রস্তুতি নিতে হবে এবং সেই সাথে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদেরকেও সেই প্রস্তুতি নিতে হবে যে শেখ হাসিনা ফিরতেছে। খবর কিন্তু খারাপ আছে, ফাইনাল খেলা কিন্তু তিনি খেলে দেবেন। যাই হোক, এটা দেখার পর হয়তোবা সমন্বয়ক যারা আছেন এনসিপির নেতাকর্মীরা তারাও বেশ আঠাশাটো হয়ে হয়তোবা প্রস্তুতি নিয়ে ফেলবেন। শেখ হাসিনাকে আটকাইতেই হবে, এটা সেটা অনেক কিছু তারা প্রস্তুতি নেবেন। তবে সর্বশেষ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আগামী যে দুর্গাপূজা আসতেছে সেইখানে সেই সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন কি? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্টে লিখবেন।